এই যে আমার গাইসের ঘরে গাইস, তোমরা যে ভাইয়ের বিয়েটা অর্ধেক পরিমাণ দেখলা, এরপরে তো আর কিছু জানাইলা না যে তোমগো যে অর্ধেক অর্ধেক দেখা লাগবো। যাই হোক, তোমরা না জানাইলে কি হইব, আমি কিন্তু সুন্দর করে মনে রাখছি যে তোমরা কিন্তু এই বিয়ের ভিডিওটা অর্ধেকই দেখা খুলে রাখছো। এই জন্য কিন্তু আজকে আমি সুন্দর করে তোমাকে বাকি অর্ধেক ভিডিও নিয়ে আইছি। আর যাই হোক, আজকে আমরা কিন্তু ভাইয়ের বিয়েতে গেছিলাম। আর ভাইয়ের বিয়েতে যাওয়ার জন্য এই দেখো আমাদের এক নাম্বার, আমাদের বংশের প্রদীপ, এক নাম্বার প্রদীপ, সে কিন্তু মোবাইল পাইলে আর ছাড়ে না। সে কিন্তু সব সময় হাসি খুশি একটা সুন্দর কিউট মাইয়া। যাই হোক, তোমরা সবাই মাশাআল্লাহ বলতে কিন্তু বইল। আসলে আমাগো ওই দিন ছিল অনেক বড় একটা দাওয়াত, অনেক বড় একটা কইলে ভুল হইব, কারণ আমাগো ওই দিন তিনটার দাওয়াত ছিল, যার কারণে আমরা যে কোনো একটা দুইটা অ্যাটেন্ড করতে পারবো আর একটা মিস হইব, কারণ দুইটা দাওয়াত একসাথে ছিল রাত্রে, যার কারণে আমরা দুইটা দাওয়াতে একসাথে অ্যাটেন্ড করতে পারি নাই, যার কারণে আমরা দুইটার যে কোনো একটাতেই অ্যাটেন্ড করছি। আর যেহেতু ভাই কলিজা আত্মার ভাই যেহেতু কথা দিয়ে ফেলাইছে, এই জন্য কিন্তু ভাইয়ের শ্বশুরবাড়িতে আমাদের যাওয়াটা অবশ্যই বাধ্যতামূলক হইয়া গেছে। এর জন্য আমরা সবাই সুন্দর করে রেডি হইয়া সেই দুপুরবেলা বের হইয়া গেছিলাম তাপবিদ্যুতে যাওয়ার জন্য। তাপবিদ্যুতে যাওয়ার মূলত একটাই লক্ষণ, কারণ হলো আমরা সেই ছোটবেলায় অনেক জায়গায় ঘুরতে গেছি। সব ভাই বোন এরকম একসাথে হইও না, আর একসাথে কোথাও ঘুরতেও যাওয়া হয় না। এর জন্য সুন্দর করে, যেহেতু আমাদের সুন্দরী কিছু কন্যা রমণীরা আছে, তাদেরকে নিয়ে আমরা বের হইয়া গেছিলাম ঘুরতে। আর এদিকে এক একজন গাল ফুলায় মুখ ফুলায় সবাই বৈশা রয়েছে, কারণ তাদের জামাইয়ের সাথে বয়ফ্রেন্ডের সাথে এক একজনের এক এক রকম মনোমালিন্যতা। সো আমি এই সব কিছু আর দেখতে চাই না, আমার কোনো মনোমালিন্যতা নাই। সরি, তোমরা কিন্তু ভুল বুঝো না, আমি কিন্তু উচ্চারণটা ঠিকভাবে করতে চাইছি, হয় নাই, মনোমালিন্যতা। যাই হোক, তোমরা কিন্তু আমার উচ্চারণে কোনো দোষ ত্রুটি ধরে। এরপর কিন্তু অনেক মনোমালিন্যতা হয়েছে। এরপর আমরা চলে গিয়েছিলাম আমাদের সেই গন্তব্য শেষ করে দেখি কি আমার রাস্তায় আমার ফুপি দাঁড়ায় হয়েছে। মানে আসল কথা কি, আমার রাস্তায় আমার ফুপির সাথে দেখা হয়ে গেছে। রাস্তায় দেখা হওয়ার পর মানে আসলে আমরা যেখানে ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে তার বাসা একদম কাছে, আর কাছাকাছি হওয়ার কারণে ফুপি তো সেই রাগ, তোমরা কেন আমার বাসায় আসলে না, আর তোমরা কেন এত অভিমান করে চলে যাচ্ছ। আমরা সেই ফুপির কথা শুনে আমরা আর মায়া টিকতে পারি নাই। এইদিকে রাস্তার সন্ধ্যা হয়ে যাচ্ছিল, ওইদিকে আমরা তাড়া দিচ্ছিলাম তাড়াতাড়ি চলো। আমার বোন কি আর টিকটক করা ছাড়ে, সে তো আর টিকটক কুইন, সে টিকটক করা ছাড়ায় না, যার কারণে আমাদের যেতে যেতে অনেক সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হওয়ার পর রাতে খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমিয়ে যাই। এরপর সময় এসে যায় আমাদের সেই ভাইয়ার শ্বশুরবাড়ি যাওয়ার। শ্বশুরবাড়ি গিয়ে আমরা খাওয়া দাওয়া করে সুন্দর করে বের হয়ে গিয়েছিলাম। আর এসে দেখি এদিকে এত সুন্দর সুন্দর মরিচ গাছে মরিচ হয়ে রয়েছে। আর এই মরিচ দেখে আমি তো টিকতেই পারতেছিলাম না, যার কারণে কিছু মরিচ আমি পলিথিনের করে চুরি করে নিয়ে এসেছিলাম, যেটা কিনা আমার অনেক বেশি ভালো লেগেছে। এইদিকে দেখো, তাকে কোনো দাওয়াতে আমরা নিয়ে যাই নেই বলে সে কিন্তু কান্নাকাটি করে একাকার করে ফেলেছিল। আর যাওয়ার পর সে কিন্তু আমাদের সাথে টোটালি কোনো কথাবার্তা বলে নাই। এরপর চলে এসেছিলাম আমার আরেক ফুপুর বাসায়। সেই ফুপুর বাসায় যায় আর টোটালি খাওয়া দাওয়া, পুকুরে গোসল, আসলে সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই। আসলে তোমরা এতক্ষণ দেখলা যে আমরা কত বেশি আনন্দ করছি। সবশেষে একটা কথা কি, ভাই বোন সব রক্তের সম্পর্ক, যেগুলো কোনোদিনও ছিন্ন হবার নাই। এতদিন পর সবাই একসাথে অনেক বেশি আনন্দ করেছি। সবার কাছে একটাই চাও, সব ভাই বোন একসাথে থাকো। যতদিন বেঁচে আছো তোমরা সবাই নিজেদের বন্ধনগুলো টিকিয়ে রাখার চেষ্টা করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।